الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিনের এক মহান উদ্দেশ্য নিয়ে এক জায়গায় একত্রিত হয়ে পবিত্র আল কোরআনের সূরা রুমের 20 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে সম্ভবত 31 নম্বর আয়াত পর্যন্ত আমাদের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আলোচনা শুনেছি। তো আল্লাহ পাকের বিভিন্ন নিদর্শন সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। বিশেষ করে যেই নিদর্শনাবলীর আলোচনা এই সূরা রুমের ভিতরে এসেছে, তার কোনো একটা মানুষ আয়ত্ত করতে পারে? এই ক্ষমতা মানুষের নাই। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন এখানে যে তোমাদের যে সমস্ত দাস দাসী আছে, গোলাম আছে, সেই সমস্ত গোলামদেরকে কি তোমরা তোমাদের শরীক মেনে নিতে পারবে? আমরা গোলামদেরকে কি আমাদের শরীক মেনে নিতে পারবো? অর্থাৎ আমাদের যেই সম্পদ আছে, আমাদের যে সন্তান সম্পত্তি আছে, এসবের মালিক তাদেরকে বানায়, তাদেরকে আমাদের সমসাময়িক বানাতে পারবো না। অথচ ওই গোলামের শক্তি কি কম আছে আমার থেকে? তার বুদ্ধি কি কম আছে? অথচ আল্লাহ পাক কাউকে মুনিব বানালেন, কাউকে গোলাম বানালেন। এখন আমাদের অবস্থা যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বান্দা রূপে দুনিয়াতে সৃষ্টি করলেন, আর আমরা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার ক্ষমতাটাকে সিজ করে আমরা নিজেরাই মালিক হতে চাচ্ছি। এরকম অবস্থা সৃষ্টি হয়েছে কি হয়নি? যদি তাই না হতো তাহলে আমাদের বাংলাদেশে প্রায় 90 থেকে 95% মুসলমান হওয়ার পরেও এই দেশে কাগজি আইন থাকে কি করে? এই দেশে মানব রচিত আইন থাকে কি করে? আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতাটাকে সিজ করে নিয়ে নিজেরা দখল করে নিজেরা আইন তৈরি করছি। সবাই মিলে নাউযুবিল্লাহ মিন যালিক। এই ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দেন না। সম্মানিত দিনী ভাইরা, সূরা রুমের আলোচনা আমরা শুনলাম। আমার ভাই আজিমউদ্দিন উনি খুব সুন্দরভাবে আপনাদের সামনে এটা উপস্থাপন করেছেন। আমরা এটা মনে রেখে আমরা আমাদের বাস্তব জীবনে এটা আমল করার চেষ্টা করি এবং এই দাওয়াতগুলো অন্যের কাছে পৌঁছায় দিই, যে আল্লাহ তাআলার যে নিদর্শনগুলি রয়েছে এই নিদর্শনগুলো মনে রেখে অন্যদেরকে এটা বোঝানোর জন্য আমরা চেষ্টা করি। আজকে আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই দুনিয়ার উপরে আখিরাতের প্রাধান্য। মূলত যারা মুমিন তারা সব সময় দুনিয়ার উপরে আখিরাতের প্রাধান্য দেয় কি দেয় না? যারা মুমিন তারা দিয়ে থাকে। আমরা জানি যে আল্লাহ রাসূল যখনই তিনি কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, একটা শ্রেণী যারা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আপনারা জেনে থাকবেন, আউয়ালা মান আযহারা ইসলামাহু, হাদিসের ভিতরে এসেছে আউয়ালা মান আযহারা ইসলামাহু হুয়া সাবাতুন। সর্বপ্রথম যারা ইসলাম এটা প্রকাশ করেছিলেন তারা ছিলেন সংখ্যায় 7 জন। কয়জন? সংখ্যায় 7 জন ছিলেন। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে আবু বকর, হযরত আবু বকর, 3 নম্বরে আম্মা কে
হযরতে আম্মার। 4 নম্বরে ওয়া উম্মুহু সুমাইয়া, তার মাতা কি সুমাইয়া। 5 নম্বরে মেকদাদ, 5 নম্বরে কি মেকদাদ। 6 নম্বরে ও সোহাইল, 6 নম্বরে ছিলেন হযরতে সোহাইল। 7 নম্বরে ছিলেন হযরতে বিলাল। কে? হযরতে বিলাল। আর এছাড়াও আরো অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু ইনারা প্রকাশ করেছিলেন তাদের ভিতরে যে ঈমানের জজ্বা ছিল। আর বিশেষ করে আল্লাহ রসুল, তিনি তো আর এটা গোপন রাখবেন না, রাখতে পারেন? হযরত আবু বকরের মতো মানুষ, তিনি কি গোপন রাখতে পারেন? পারেন। তো এই যে ইনারা যে ইসলামটা প্রকাশ করলেন, ইসলাম প্রকাশ করা তখনকার যুগে কত কঠিন অবস্থা ছিল। ইসলাম প্রকাশ করার সাথে সাথে তাদের উপরে কঠিন জুলুম আর নির্যাতন, আর তেনারা সেই জুলুম এবং নির্যাতন গুলো সহ্য করেছেন। কেন? আল্লাহ তাআলার পুরস্কার পাওয়ার আশায়। আল্লাহ তাআলার কাছ থেকে তেনারা পুরস্কার পাবেন, জান্নাত পাবেন, সেই জন্যে। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদের আসল পরিচয়টা কি? আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি কোথায় যাব? 1 নম্বরে আমি কে, আমিটা কে। 2 নম্বরে আমি কোথা থেকে এসেছি, এরপরে আমি কোথায় যাব। যদি আমরা আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা এবং গবেষণা করি, তাহলে আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় চলা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, সর্বপ্রথম জানতে হবে যে আমি কে। আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমি আব্দুল্লাহ। আমি কে? আব্দুল্লাহ, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আসলে গোলামের কি নিজের ইচ্ছায় কোনো কিছু করার এখতিয়ার থাকে? আমাদের যেই চাকর বাকর যে বা যারাই থাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, আগে তো এরকম দাস প্রথা ছিল, ছিল কি ছিল না? সেই সমস্ত দাসদের নিজের ইচ্ছায় কি কিছু করার কোনো ক্ষমতা ছিল? তাদের উপরে যেই দায়িত্ব অর্পণ করা হতো, সেই দায়িত্বের বাইরে তাদের কিছুই করার ক্ষমতা ছিল না। আমি আপনি, আমরা কি? আমাদের পরিচয়, আমরা দাস, আমরা একজনের আইনের অধীন, আমরা আল্লাহ পাকের আইনের অধীন। আমি মুসলিম। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের কাছে নিজেকে সমর্পণ করেছে, সেই ব্যক্তি তো মুসলিম। তা আমি আপনি, আমরা সবাই হচ্ছে আল্লাহ পাকের গোলাম। তো আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহ পাকের দাসত্ব করা, এটাই তো আমার দায়িত্ব, ঠিক কিনা? আর এই ক্ষেত্রে আমার আপনার সামনে যত কষ্টই আসুক না কেন, সেই কষ্টকে অতিক্রম করেই কিন্তু আমাকে এই কাজটা করতে হবে। আজকে যাদেরকে আমরা শ্রমিক মনে করি, যাদেরকে আমরা চাকর বাকর মনে করি, আসলে তাদের বুদ্ধি, তাদের শক্তি, তাদের সামর্থ্য অনেকেরই আমাদের অনেকের চেয়ে বেশি কিনা। শক্তির দিক দিয়ে যদি আপনারা চিন্তা করেন, তাহলে দেখবেন যে যিনি একজন রিক্সা চালক, তার গায়ে শক্তি কিন্তু আমার আপনার চেয়ে বেশি আছে, তাই না? তারপরও একজন শ্রমিক, তার গায়ে শক্তি বেশি থাকার পরেও আমি যখন তাকে যে কোনো একটা কাজে নিয়োগ দান করতেছি, ওই শ্রমিক সে কি বিদ্রোহ করতে পারে? সে জানে যে এই মনিবের যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে, ওইটা যদি আমি যথাযথভাবে পালন না করি, তাহলে এর যে বিনিময়টা দেওয়ার কথা ছিল, সেটা আমাকে দেবে না, বরং আমাকে কাজ থেকে ছাঁটাই করে দেবে। আমাদের দেশের যে মিল, কারখানা, ইন্ডাস্ট্রি আছে, এগুলোতে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে, এই কর্মকর্তা কর্মচারীরা ওই মিল মালিকের নির্দেশের বাইরে কোনো কিছু করার এখতিয়ার রাখে? কোনো কিছুই করার এখতিয়ার রাখে না। সুতরাং ওই মিল মালিক তাদের জন্য যেই আইনি করুক, সেটা ভালো হোক আর মন্দ হোক, ওইটা মেনে নিয়েই তাকে কিন্তু দায়িত্ব পালন করতে হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এইরকম কোন বেইনসাফি করেন না। আল্লাহ তাআলা আমাদের উপরে ইনসাফ করেছেন। আমরা আল্লাহ পাকের গোলাম,
আমাদের দায়িত্ব হচ্ছে আমরা গোলামি করব। আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা আল্লাহর দাস। আমাদের আসল পরিচয় কি? আমরা আল্লাহর দাস। এরপরে আসেন, আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি এবং আমরা কোথায় যাব। আমরা এসেছি কোথা কোথা থেকে? আমরা মূলত জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? জান্নাতে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। সৃষ্টির যে ইতিহাস রয়েছে সেখানে আমরা দেখতে পাই আল্লাহ পাক প্রথমে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সেই সময়টি স্মরণযোগ্য যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই, সৃষ্টি করতে চাই। তো আল্লাহ তাআলা আসলে পৃথিবীতে পাঠাবেন, এটাই তো তার উদ্দেশ্য। কিন্তু তাকে সৃষ্টি করে রাখলেন কোথায়? জান্নাতে। হ্যাঁ, এখানে আরো অনেক ঘটনা রয়েছে, সেই দিকে আমি যাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ পাক বললেন, উসকুন ইয়া আদম আনতা ওয়া যাওজুকা ফাকুলা মিনহা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী, তোমার স্ত্রী উভয়ে জান্নাতে বসবাস করো। এখানে যে সকল নিয়ামত আছে সবকিছুই খাও আনন্দ চিত্তে, যা দরকার সবই খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু ওই বৃক্ষটি নিকটে যাবেন। যদি যাও তাহলে তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করো। তো আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। সেই জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়মে, আসলে আল্লাহ তাআলা তো দুনিয়াতে পাঠাবেন এবং জান্নাতে রেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর অনেক বিষয়ের জ্ঞান দান করেন। সবাই বলি সুবহানাল্লাহ। যেটা কোরআনের ভিতরে আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তো এরপরে যখন আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় নামায় দিলেন, দীর্ঘদিন কান্নাকাটি করলেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে তিনি আরজ করলেন যে আল্লাহ, আমাকে সৃষ্টি করে যে জান্নাতে রেখেছিলেন ওই জান্নাতে আমি আবার যেতে চাই। তাহলে জান্নাতে যেতে হলে আমাকে কি করতে হবে? আল্লাহ পাক তিনি তার এই যে বিষয়টা আবেদন করলেন, সে আবেদন মঞ্জুর করেছিলেন কি করেন নাই? আল্লাহ পাক বললেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য যাবে হিদায়াত। ফামান তাবিয়া হুদায়া, যারা সেই হিদায়াতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়ও থাকবে না, তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। সবাই মিলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ওই জান্নাতে যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে যেই হিদায়াত আমাদের জন্য এসেছে সেই হিদায়াত না মানলে কি আমরা ওই জান্নাতে যেতে পারবো? তাহলে যত কষ্টই হোক আল্লাহ তাআলার এই গাইডলাইন আমাদেরকে মেনে নিতে হবে, সামনে যত বড় কষ্টই আসুক না কেন। সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন পবিত্র আল কোরআনে সম্ভবত সূরা আল ইমরানের মধ্যে এসেছে, সুইকিনা লিন-নাসি হুব্বুস শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। সুইকিনা, আমি আকর্ষণীয় করে দিয়েছি, মনোরম করে দিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি। হুব্বুস শাহওয়াত, তোমাদের কামনার বস্তু, ভালোবাসার বস্তু। কি আমাদের কামনার বস্তু? কি এগুলো আল্লাহ তাআলা জানেন কি জানেন না? যেগুলোর পিছনে আমরা দিন রাত শ্রম দেই, যেগুলো পাওয়ার জন্য আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করি, হ্যাঁ, এগুলোর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে রয়েছে। আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক বলছেন হুব্বুস শাহওয়াতি মিনান নিসা, এক নম্বর হচ্ছে স্ত্রী। এক নম্বরে কি? নারীর জাতি। নারী জাতির প্রতি পুরুষের আকর্ষণ আছে কি নাই? আছে কি নাই? আছে। এক নম্বরে মিনান নিসা ওয়াল বানিন। দুই নম্বরে হচ্ছে সন্তান। সন্তানের প্রতি মহব্বত আছে কি নাই? সেটা মানুষ বলেন আর যে কোনো প্রাণী বলেন, হ্যাঁ, সন্তানকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য মা এবং বাবা তারা তাদের জীবন দিতে তৈরি থাকে কি থাকে না? আপনার একটা মুরগির দিকে চিন্তা করে দেখেন, একটা মুরগি যখন সে ডিম পাড়ে না, ওই মুরগি যদি কোনো কুকুর দেখে বা কোনো শিয়াল দেখে বা অন্য কোনো কিছু দেখে, সে কি স্থির দাঁড়ায় থাকবে? দাঁড়ায় থাকবে না। কিন্তু ওই মুরগি যখন ডিম পেড়ে বাচ্চা ফুটায়
ওই বাচ্চা যদি কোনো হিংস্র প্রাণী বা কোনো কিছু তার কাছে আগায় যায়, তাহলে ওই মুরগি প্রথমত নিজের জীবন বাজি রাখে সন্তানকে বাঁচানোর জন্য। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক বলতেছেন হুব্বুস শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। 2 নম্বরে আল্লাহ তাআলা সন্তানের কথা উল্লেখ করেছেন যে আমাদের যে সন্তান সন্ততি এগুলো আমাদের কাছে এটা আমাদের মহব্বতের জিনিস কিনা, ভালোবাসার জিনিস কিনা, তা আল্লাহ তাআলা জানেন। এই জন্য বলছেন যে 2 নম্বরে এটা মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুকান্তরা, এটাকে বলা হয় কিন্তার পরিমাণ সম্পদ, অনেক সম্পদ। আমি একটা তাফসীরের মধ্যে পড়েছিলাম যে একটা আপনার বড় ধরনের গরু জবাহ করার পরে তার চামড়া সুলার পরে ওই চামড়াকে স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করলে যেই পরিমাণ সম্পদ হয় ওইটাকে বলা হয় কিন্তর। এই কিন্তর পরিমাণ সম্পদের অধিকারী হতে চাই কি চাই না? হাদিসের ভিতরে এসেছে যে যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা একটা ওয়াদি পরিমাণ, একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দান করেন, তাহলে সে তার ইচ্ছা হবে যে আমার যদি আর একটা উপত্যকা থাকতো। হ্যাঁ, এমনকি ততক্ষণ এটাও তাকে দেওয়া হইলো, তারপরেও সে চায় যে একজন বান্দাকে শুধুমাত্র মাটি তার এই সকল আশা আকাঙ্ক্ষা ধ্বংস করতে পারে। অর্থাৎ যখন মাটির ভিতরে যাবে তখন আর তার কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না। এরকম ভাবে আমাদের অবস্থাতে কিন্তর পরিমাণ সম্পদ আমরা চাই। এরপর বলা হয়েছে মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণের প্রতি আমাদের সাধারণ আকর্ষণ আছে কিনা, সোনার উপর আমরা জমা করতে চাই কি চাই না। সোনার কথা বলা হয়েছে, রূপার কথা বলা হয়েছে। মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাব্বামা, এরপর বলা হয়েছে নিশান চিহ্নিত ঘোড়া। এখন তো ঘোড়া সেরকম আমাদের দেশে নাই, তারপরেও এখনো ঘোড়ার কিন্তু কদর আছে, এখনো ঘোড়ার কদর আছে। সৌদি আরব বা আরব বিশ্বের মরুভূমি অঞ্চলে ঘোড়ার কদর আছে কি নাই? আছে। সম্মানিত দিনী ভাইরা, এরপরে বলা হয়েছে গবাদি পশু, এর প্রতি আমাদের ভালোবাসা আছে কি নাই? কৃষি খামারের প্রতি আমাদের ভালোবাসা আছে কি নাই? তো আমার সময় তো কম, তারপরও আমি বলি যে এই যে জিনিসগুলোর প্রতি আমাদের যে ভালোবাসা, যে মহব্বত, এখন আমরা যেন এইগুলো নিয়ে একেবারে মজে না। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন যে এটা ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য কিছু সম্পদ। ক্ষণস্থায়ী দুনিয়ার এটা হচ্ছে সামান্য কিছু সম্পদ। আসলে এটা কিছুই না, পরকালের তুলনায় এই সম্পদগুলো কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকুদওয়াতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সকাল অথবা এক বিকাল আল্লাহর রাস্তায় অর্থাৎ দ্বীনের জন্য কাজ করা, জিহাদের জন্য কাজ করা, এটা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে উত্তম। সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা কিছু না, শুধুমাত্র এই লাহিনী এই যে দোকানগুলো আছে, এর লাহিনী এই রাস্তার এই পাশের এই দোকানগুলোর মালিক কি আমাদের কারো হওয়া সম্ভব? এইটুকুর মালিক হওয়া কি সম্ভব? অথচ যদি একটা সকাল আমরা একটা বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করি, তাহলে কি দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এ সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলে যে সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব। সবাই সুবহানাল্লাহ। তাহলে দিনের কাজ করতে আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ পাক বলছেন, এরপরে যাই বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে সম্পদগুলো এটা হচ্ছে তোমাদের দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের একটা ক্ষণস্থায়ী সম্পদ। এগুলো আসলে কিছুই না। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার কাছেই রয়েছে হচ্ছে উত্তম আশ্রয়স্থল। সবাই মিলে সুবহানাল্লাহ। তো যদি আমরা আমাদের চাহিদা পূরণ করতে চাই, এই দুনিয়াটা চাহিদা পূরণের জায়গা না। দুনিয়ায় কোনো চাহিদা পূরণ হবে না। ওয়ালাকুম ফিহা, যেমন ওইভাবে তেলাওয়াত করলেন আজকে তেলাওয়াতের ভিতরে যে আয়াতটা এসেছিল, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে যাওয়ার পরে আপনার আমার মনের ভিতরে যেই চাহিদা কামনা বাসনা তৈরি হবে, যা কিছু আমার মন চাইবে সব কিছু চাওয়ার পূর্বেই আল্লাহ পাক আমার আপনার সামনে উপস্থিত করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে যদি আমাদের চাহিদা পূরণ করতে চাই, তাহলে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে।
তাহলে জান্নাতে যাওয়ার যে রাস্তাগুলো, সেই রাস্তায় যদি আমরা না চলি, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? আজকে দুনিয়ার বিষয়টা আপনারা একটু চিন্তা করে দেখেন। আজকে দুনিয়াকে আমরা নিজেদের আসল বাড়ি মনে করতেছি। আসলে দুনিয়া কি আমার আসল বাড়ি? দুনিয়া আমার আসল বাড়ি না। আমি যদি মনে করি যে জান্নাতটা আমার আসল বাড়ি, তাহলে দুনিয়াতে আমার বাড়ি হইলো কি হইলো না, এই জন্য আমার মধ্যে কোনো পেরেশানি কাজ করবে না। সম্মানিত দিনী ভাইরা, দুনিয়াতে আমার গাড়ি হইল না, এই জন্য আমার ভিতরে কোনো পেরেশানি কাজ করবে না। আমি যদি আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে পারি, আমি যদি জান্নাতকে আমার আসল বাড়ি ভেবে নিতে পারি, ওই জান্নাতের জন্য যদি আমি চেষ্টা এবং তদবির করি, তাহলে ওই জান্নাতে গেলে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুই কিন্তু পেয়ে যাব। আমরা সাহাবীদের ইতিহাস সম্পর্কে জানি যে সাহাবা আজমাইন কিভাবে আপনার পরকালকে দুনিয়ার উপরে তিনারা প্রাধান্য দিয়েছেন। জিহাদের ময়দানে গিয়েছেন, খেজুর খাচ্ছেন, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল আল্লাহ, আমি যদি এই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করি, তাহলে কোথায় যাব? তো আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে। জান্নাতে যাবে। তো সাহাবী বলেছেন যে এই দুনিয়ার পচা খেজুরকে কোনো লাভ নাই, ছুঁড়ে ফেলে দিয়েছেন। এরপরে জিহাদের ময়দানে ছুটে গিয়েছেন, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে জান্নাতি হয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সাহাবীদের যেই দানের ইতিহাস, আল্লাহ রাস্তায় কিভাবে তারা ব্যয় করেছেন আপনারা জানেন। আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন গরিব বেচারা ছিলেন। ক্ষুধার তাড়নায় পরিবার পরিজনের মুখে সামান্য অন্ন তুলে দেওয়ার জন্য এক ইহুদির বাড়িতে তিনি কাজ দিলেন। একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ দিলেন, তো সেখান থেকে সামান্য একটু আটা পেলেন, যা দিয়ে বাড়িতে এসে মাত্র 3টা রুটি হলো। কয়টা রুটি? মাত্র 3টা রুটি হলো। এই 3টা রুটি যখন প্রস্তুত হয়ে গেছে, ওনারা খাবেন, এমন সময় একজন এতিম বালক এসে বলছে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ভিতরে গেলেন, একটা রুটি নিয়ে এসে তাকে দিয়ে দিলেন। অথচ তিনি, তার পরিবার সবাই ক্ষুধার্ত। এরপরে তিনি ভিতরে গেলেন, আর একজন চলে আসলো, একজন ভিক্ষুক। সে এসে বলছে যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে খেতে দেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও ফেরালেন না, ভিতর থেকে আরেকটা রুটি নিয়ে এসে তার হাতে দিয়ে দিলেন। এরপর সে ব্যক্তি চলে গেল। অতঃপর আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে গেলেন, আরেকজন আসলো। সে এসেছে একজন কাফের কয়েদি। সে এসে বলছে আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। আর একটা রুটি আছে, আর কিছু নেই, বাড়িতে খাওয়ার মতো আর কিছুই নেই। তিনি ওই একটা রুটিও নিয়ে এসে তাকে দান করলেন। এ ব্যাপারে পবিত্র আল কোরআনে আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। সম্মানিত দিনী ভাইরা, যে তাদের যেই দানটা ছিল, আল্লাহ পাক সেগুলো কবুল করেছেন। আপনারা জানেন যে এই দুনিয়াটাকে যদি আমরা একটা বাজারের সঙ্গে তুলনা করি, মানুষ বাজারকে কি বাড়ি মনে করে? বাজারে কি আরামায়েশ করার জন্য যায়? বাজারে কি সে বসে থাকার জন্য যায়? না, বাজারে যায় হয় কিছু বিক্রয় করার জন্য, অথবা সেখান থেকে কিছু ক্রয় করার জন্য, নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার জন্য সে কিন্তু বাজারে যায়। বাজার থাকার জায়গা না, ওটা বাড়ি না, ওটা আরাম করার জায়গা না। বাজারে যখন যায়, বাজার থেকে তাড়াতাড়ি তার বাজারটা শেষ করে তার আসল বাড়িতে চলে আসে। যে বাড়িতে সে থাকে সেই বাড়িতে আসে। বাড়িতে এসে সে পরিবার পরিজন নিয়ে বাজারের ওই সদা যা নিয়ে এসেছে তা নিয়ে সে আনন্দ চিত্তে সেটা গ্রহণ করে, সেটা খায়। তো বাজারকে সে আসল বাড়ি মনে করে না, যে বাজার ওটা শান্তির জায়গা না, শান্তির জায়গা হচ্ছে আমার বাড়ি। তো অনুরূপ ভাবে আমরা এই যে দুনিয়ায় এসেছি, এই দুনিয়াটা হচ্ছে একটা বাজার। এটা কি একটা বাজার? এখানে আমরা কিছু সদাই করার জন্য আসছি। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন।
অর্থাৎ জীবনও যিনি দিয়েছেন, মৃত্যু তিনি দিবেন। খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা কে দুনিয়াতে ভালো কাজ করে আসি। তো এই যে দুনিয়াটা আমাদের জন্য একটা বাজার, আমরা বাজারে এসেছি, এখান থেকে ভালো সদাই যদি আমরা করে নিয়ে যেতে পারি তাহলে আমাদের পরকালের ঘরটা সুন্দর হবে। আর যদি এখান থেকে ভালো সদাই করতে না পারি তাহলে আমাদের পরকাল সুন্দর হবে না। আমরা জানি আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়াও সিজদুলিল মুমিন ও জান্নাতুল লিল কাফির। আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার। মুমিনদের জন্য কি কারাগার? কারাগারে কি আরামে থাকা যায়? কারাগারে শুধু কষ্ট আর কষ্ট। এর ভিতরেও যদি কখনো কিছুটা শান্তি পাওয়া যায় সেটা হচ্ছে অস্বাভাবিক, ঠিক কিনা? সেটা অস্বাভাবিক। আসলে এই যে দুনিয়ায় আমরা আসছি, আল্লাহ রসুল বলছেন এটা হচ্ছে আমাদের জন্য কারাগার। তো যদি কারাগারই হয়ে থাকে তাহলে তো এখানে আমরা সুখে আশা করতে পারি না, পারি কি? সুখের আশা করতে পারি না। তারপরেও কি আমরা সুখে আছে কি নাই? আমাদের তো সেই রকম কোনো কষ্ট নেই। হ্যাঁ, এই যে দুনিয়াতে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ইত্যাদি এগুলো হয়ে থাকে, এটা হবে কি হবে না? আমরা বিভিন্ন পেরেশানির মধ্যে থাকি, কিন্তু এই দুনিয়া নামক এই কারাগার থেকে যদি আমরা ভালোভাবে বের হয়ে যেতে পারি, আমরা যদি পরকালের সদাই এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারি, আমরা যদি এখান থেকে ভালো আমলগুলো নিয়ে যেতে পারি, তাহলে জান্নাতের ভিতরে গিয়ে আমাদের জরা মৃত্যু এবং কোনো কষ্ট আমাদের সামনে আসবে না। কোনো কিছুই আমার আপনার সামনে আসবে না। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপ ভাবে আমরা জানি যে আমাদের অনেক ভাইরা সাময়িক কিছু সুখের জন্য, পার্থিব কিছু সুখের জন্য তারা নিজের ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে সামান্য কিছু রুজি রোজগার বাড়ানোর জন্য তারা বিদেশে পাড়ি জমায়, ঠিক না? ওই বিদেশটাকে কি তারা আসল বাড়ি মনে করে? ওই বিদেশটাকে তারা আসল বাড়ি মনে করে না। মনে করে যে এখানে আসছি আমি কষ্ট করার জন্য, এখানে সময় নষ্ট করার জন্য আসি না। এখান থেকে যত কষ্ট করি, যাই কিছু করি না কেন, এখান থেকে কিছু যদি আমি কামাই রোজগার করে নিয়ে বাড়িতে যেতে পারি তাহলে সেখানে পরিবার পরিজন নিয়ে আমি একটু আরাম আয়েশে থাকতে পারবো, ঠিক কিনা? অনুরূপ ভাবে আমি আপনি এখানে বিদেশে এসেছি, আমি এখানে আসল বাড়িতে আছি না, এটা আমার আসল বাড়ি না। আমার আসল বাড়ি হচ্ছে জান্নাত। যদি ওই জান্নাতকে আমি সামনে রাখি তাহলে এই প্রবাসের যত কষ্টই আমার সামনে আসুক না কেন, এই কষ্টটাকে আমি কিছু মনে করব না, বরং পরকালের সেই আপনার স্থায়ী শান্তির জন্য আমরা এই পরবাসী জীবনটাকে আমরা তুচ্ছ মনে করব এবং এখানকার কষ্টটাকে কষ্ট মনে করব না। সম্মানিত দিনী ভাইরা, এই কথাটা আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে জান্নাত দিবেন। তো এই যে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ক্রেতা। আল্লাহ তাআলা কি ক্রেতা? মূলত এই জীবনটা দান করেছেন কে? এই সম্পদটা দান করেছেন কে? তিনিই দান করে আবার তিনিই ক্রেতা। যিনি দান করেছেন তিনি আবার ক্রেতা। আর আমি আপনি আমরা যারা মুমিন আমরা বিক্রেতা। আমরা কি বিক্রেতা। আর এই বিক্রি করার জন্য একটা মার্কেটের প্রয়োজন আছে কি নাই? বাজারের প্রয়োজন আছে কি নাই? সেই মার্কেটটা কি? সেই মার্কেটটা হচ্ছে জিহাদের ময়দান। সেই মার্কেটটা কি? জিহাদের ময়দান। আর আমরা সেই জিহাদের ময়দানে বিক্রি করব কি? আমাদের জান এবং মাল। আমরা বিক্রি করব কি? আমাদের জান এবং মাল। আর এই বিক্রিত এই সম্পদের বিনিময়ে আল্লাহ পাক যেটা আমাদেরকে দান করবেন সেটা হচ্ছে জান্নাত। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে আমার জান এবং মাল এটা আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে কি লাগবে না? সম্মানিত দিনী ভাইরা, আমরা দুনিয়াতে এসেছি একেবারেই অল্প আয়ুষ্কাল নিয়ে। কেউ বা 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, 70 বছর, সর্বোচ্চ নয় 80 বছর, নয় 100 বছর। তারপরে কি আমরা আর থাকবো? আমরা থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলে দিন
যে মৃত্যু থেকে তোমরা পলায়ন কর, চাচ্ছ যে মৃত্যুটা যেন আমার কাছে না আসে, আমার থেকে মৃত্যুটা যেন একটু দূরে থাকে, মৃত্যু যেন আমার কাছে অনেক পরে আসে, এই যে তোমরা চাচ্ছ। আসলে আমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা মহব্বত থাকার কারণে আজকে আমরা চাচ্ছি যে আমার থেকে মৃত্যুটা দূরে থাক। কিন্তু যতই কামনা করি, মৃত্যু কি আমার থেকে দূরে আছে নাকি? না, মৃত্যু আমার থেকে দূরে নাই, মৃত্যু আমার অতি নিকটে। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় মৃত্যু তোমার সঙ্গে মুলাকাত করবে। কি করে? তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে, সন্দেহ আছে? সন্দেহ নেই। অথবা তোমাদেরকে এমন তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাওয়া হবে যিনি তোমাদের গোপন প্রকাশ্য সব বিষয় সম্পর্কে জানেন। তিনি কে? আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে জানায় দিবেন যে আমরা দুনিয়াতে কে কোন কাজ করেছি। আধুনিক যুগ বুঝতে আমাদের কোনো অসুবিধা নাই। আমার আপনার জীবনের চিন্তা যদি আল্লাহ তাআলা আমার আপনার সামনে চালু করে দেন, অস্বীকার করার কোনো উপায় থাকবে? অস্বীকার করার কোনো উপায় থাকবে না। যা হোক, এই জন্য আমরা দুনিয়াতে যে আমলগুলো করেছি, এই আমলের বিনিময়ে আমরা জান্নাত আশা করতে পারি। আমাদের আমলের পরিমাণটা বাড়াতে হবে, একেবারে ইখলাসের সঙ্গে আল্লাহ পাকের দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূল আমাদের সামনে যে তরিকাগুলো পেশ করেছেন, সেই তরিকার সামনে রেখে আমাদের সামনে আগাতে হবে। আমাদের কবরে যেতে হবে কি হবে না? কবরে যেতে হবে। আমরা মৃত্যুবরণ করার পরে আমার যারা পরিবারের সদস্যরা যারা থাকবে এবং আমার আত্মীয়স্বজন যারা থাকবে, আমার প্রতিবেশী যারা থাকবে, তারা সবাই তাড়াতাড়ি করবে কি করে তাড়াতাড়ি দাফন করা যায়, ঠিক না? আমাদেরকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাওয়া হবে। এমন একটা কবরে আমাদেরকে নিয়ে যে রেখে আসা হবে, এমন একটা জায়গায় আমাদেরকে রেখে আসা হবে যেখানে যেই ঘরে কোনো দরজা নাই, জানালা নাই, কোনো ভেন্টিলেটর নাই, কোনো আলো বাতাস নাই, কোনো বিছানাপত্রের ব্যবস্থা আছে কি নাই। এই যে বর্ষার সিজনে যে লোকটা মারা যাবে, এখন যদি আপনি কোদাল দিয়ে একটা কোপ দেন তাহলে তাহলে পানির ভিতরে ভাষায় আমাদেরকে রেখে আসবে, ঠিক কিনা? হ্যাঁ, ওইখানে আমাদেরকে থাকতে হবে। আজকে এই দুনিয়ার জীবন মাত্র 50, 60 বা 70 বছরের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো এই জীবনকে সুন্দর করে সাজানোর জন্য, এই জীবনে একটু আরামে বসবাস করার জন্য আমরা যে ঘর বাড়ি নির্মাণ করি, কেউ আমাদের জীবনের আয়ের অর্ধেক বা তার কিছু বেশি বা তার কিছু কম দিয়ে আমরা সুন্দর করে বাড়ি তৈরি করি, ঠিক কিনা? এই বাড়িতে আরাম আয়েশের সকল উপকরণের ব্যবস্থা থাকে, দরজা থাকে, জানালা থাকে, ভেন্টিলেটর থাকে এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে আমরা ঘরটাকে সুন্দর করে সাজাই। কোন জিনিসটা ঘরের কোন কোনায় রাখলে আরো বেশি সৌন্দর্য বাড়বে সেজন্য চেষ্টা করি কি করি না? কিন্তু ওই কবরটাকে সুন্দর করার জন্য, কবরটাকে ভালো করার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি? সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে কবরে রাখা হবে। কবরে রাখার পরে যখন জনগণ চলে আসবে, যখন আত্মীয় স্বজন চলে আসবে, চলে আসার পরে আল্লাহ রাসূল বলছেন তখন দুইজন ফেরেশতা আসবে। কয়জন? দুইজন ফেরেশতা আসবে। এই দুইজন ফেরেশতা এসে মুর্দাকে উঠায় বসাবে। ততবার জিজ্ঞাসা করবে, মার রব্ব, দুনিয়াতে তোমার রব কে ছিল? কাকে তুমি রব মেনেছ? যদি আমি আপনি মুমিন হতে পারি তাহলে উত্তর দিতে পারবো, যারা মুমিন তারা উত্তর দিতে পারবে। রব্বি আল্লাহ, সে কি বলবে? যে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। আমার রব কে? আল্লাহ তাআলা। অতঃপর অতঃপর এই দুইজন ফেরেশতা আবার জিজ্ঞাসা করবে, তোমার দিন কি ছিল? কোন দিন পালন করে এসেছো? যদি সত্যিকার অর্থে আমি আপনি দিনের উপরে চলি, দিনের উপরে থাকি, যেমন আল্লাহ পাক বলেছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কি পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও? তো ইসলামকে যদি আমি পরিপূর্ণভাবে না মানি, তাহলে ওই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। এই ব্যাপারে আরো অনেক বর্ণনা আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় বেশি হয়ে যাচ্ছে।
তো সম্মানিত দিনী ভাইরা, জিজ্ঞাসা করা হবে যে তোমার দিন কি ছিল। যদি সে ব্যক্তি প্রকৃত দিন পালন করে থাকে তাহলে সে ব্যক্তি বলতে পারবে দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। অথবা মা হাদা রাসূল আল্লাযী বুইসা ফীকুম, অথবা ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে যে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তিনি কে, অর্থাৎ আল্লাহ রসুল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, তখন যদি সে ব্যক্তি মুমিন হয়ে থাকে, রসুলের আদর্শ মেনে থাকে, তাহলে সে ব্যক্তি বলতে পারবে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের রসুল। সবাই বলি সুবহানাল্লাহ। তা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, অতঃপর যখন এই প্রশ্ন উত্তর পর্ব হয়ে যাবে, আফিহি ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, এই প্রশ্ন উত্তরের পর্ব যখন শেষ হয়ে যাবে, তখন আসমান থেকে একজন ঘোষক এই ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াল বিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতে, তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়াল বিশুহু মিনাল জান্নাহ, এবং তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। ফাফতাহ, আল্লাহর রাসূল বলছেন যে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিচয় যে আমরা আল্লাহর গোলাম, আর আমরা কোথা থেকে এসেছি? জান্নাত থেকে এসেছি। আবার আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্যই তো আমরা এখানে একত্রিত হতে, বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে অনেক দল আছে, আসলে তাদের মতের সঙ্গে আমাদের পুরাপুরি মত না মিলার কারণে আজকে আমরা গুটি কতেক মানুষ নিয়ে কিন্তু এক জায়গায় বসেছি। যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য যদি আমরা তারই পথে আমাদের নিজেদেরকে তৈরি করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই কাজে অবশ্যই বরকত দান করবেন, এবং এই কাজের বিনিময় হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে জান্নাত দান করবেন। তো আমরা ইনশাআল্লাহ জান্নাত চাই তো? যদি জান্নাত চেয়ে থাকি, তাহলে আল্লাহ রসুলের দেখানো পথে, হ্যাঁ, তার আদর্শে উজ্জীবিত হয়ে, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমরা আমাদের চলার পথ নির্ণয় করে সেভাবে ইনশাআল্লাহ আমরা চলার জন্য চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।